আমরা আজ চলেছি পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বসত বাড়ি ও ঈশ্বরচন্দ্র স্মৃতি মন্দিরে। দ্বারকেশ্বর নদীর ওপর তৈরি বাঁশের সাঁকো পেরিয়ে চললাম বীরসিংহ গ্রামের দিকে। যান্ত্রিক গোলযোগ, যার কারণে আমাদেরকে হাঁটতে হচ্ছে। অরিন্দম খুবই কষ্ট করছে। গাড়ির সমস্যার কারণে কিছুটা দেরি হলেও শেষ পর্যন্ত আমরা পৌঁছে যাই সেই বীরসিংহ গ্রামে। এখন এই জায়গাটি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত হলেও সেই যুগে হুগলি জেলার অন্তর্গত ছিল এবং তার পূর্বপুরুষ হুগলি জেলার বনমালীপুর গ্রামে থাকতেন। এই বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার আত্মজীবনীতে লিখেছেন, এই গ্রাম আমার পিতৃপক্ষীয় অথবা মাতৃপক্ষীয় পূর্বপুরুষদিগে বাসস্থান নহে। জাহানাবাদের ঈশান কোণে তথা হইতে প্রায় 3 কোষ উত্তরে বনমালীপুর নামে যে গ্রাম আছে, উহাই আমার পিতৃপক্ষীয় পূর্ব দিকের বহুকালের বাসস্থান। আমরা এখন পৌঁছে গেছি ঈশ্বরচন্দ্র স্মৃতি মন্দিরে। মাইল ফলকের ওপর লেখা আছে গুরুত্বপূর্ণ সাল, যেমন বর্ণ পরিচয় 1855, বিবাহ আইন পাস হয় 1856, সীতার বনবাস থেকে কলকাতা কবে গিয়েছিলেন, তার জন্ম, তার মৃত্যু, সমস্তই মাইল ফলকের ওপরে ভালো করে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ওনার মূর্তিটি স্থাপন করা হয়েছে। আমরা ভেতরে যাব। দেখতে পাচ্ছেন বর্ণ পরিচয়, যেটা পড়ে আমরা সবাই বড় হয়েছি। দেখতে পাচ্ছেন উনি যে বইগুলি পড়তেন সেইগুলি সংগ্রহ করে রাখা আছে, তার সঙ্গে ওনার ছবি। এই সময়কার ম্যাপ এইটা, কিভাবে তিনি কলকাতা যেতেন পায়ে হেঁটে, সেইটাই বিবরণ করা আছে এখানে। একালের অন্ধকার কুসংস্কারচ্ছন্ন সমাজের পরিবর্তন আনতে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য তিনি অনেক প্রয়াস করেছিলেন। তার রচনাগুলি এখানে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে। 1849 সালে 7ই মে তিনি বেতুন সাহেবের সাহায্যার্থে মেয়েদের জন্য প্রথম স্থায়ী বিদ্যালয় স্থাপন করেছিলেন, যার নাম এখন বেতুন স্কুল। এছাড়াও তিনি স্থাপন করেছিলেন মেট্রোপলিটন ইনস্টিটিউশন। এটা তার বংশতালিকা। দেখতে পাচ্ছেন আলমারিতে তার বইগুলি সংগ্রহ করে রাখা আছে। এই বইগুলি তিনি পড়তেন, এইগুলিকে বাঁধিয়ে রাখা আছে এখানে। উপরের ছবিগুলি দেখতে পাচ্ছেন। এটি তার স্টিলের ট্যাঙ্ক ছিল। এই আলমারিতে তার মানি ব্যাগ ও পেপার ওয়েট রাখা রয়েছে। তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদানগুলির মধ্যে একটি ছিল নারীর অধিকারের জন্য অক্লান্ত সমর্থন। যখন সামাজিক রীতিনীতি নারীদের প্রতি নিপীড়নমূলক ছিল, তখন তিনি বাল্যবিবাহ, বহুবিবাহ এবং নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করার মতো প্রথার বিরুদ্ধে কাজ করেছিলেন। বেতুন স্কুলের সচিব হিসেবে তিনি এটিকে নারী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে রূপান্তরিত করে। 1851 থেকে 1855 সালের মধ্যে তিনি নিজের খরচায় বিভিন্ন জেলায় 35টি বিদ্যালয় খুলেছিলেন। বিধবা বিবাহ আইন প্রণয়নের ক্ষেত্রে তার অসীম ভূমিকা ছিল। বিধবা বিবাহের পক্ষে জনমত গড়ে তোলার জন্য বিদ্যাসাগর 1854 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রথম বিধবা বিবাহের পক্ষে প্রবন্ধ লেখেন। কিন্তু তখন তার বিরোধিতায় নেমে পড়েন শোভাবাজার রাজবাড়ির রাধাকান্ত দেব ও তার ধর্মসভা। কিন্তু বিদ্যাসাগর পিছপা হননি। তিনি বিধবা বিবাহের পক্ষে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। শান্তিপুরের তাঁতিরা ওই সময় বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানিয়ে কাপড়ে লিখলেন, সুখে থাকুক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, সদরে করেছে রিপোর্ট, বিধবাদের হবে বিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ওনার লেখা রচনাগুলিকে দেয়ালে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কাঁচের ভেতরে ছোট ছোট পুতুল দ্বারা বিদ্যাসাগরের জীবনী ফুটিয়ে তোলা হয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে এবং নিচে পুতুল দ্বারা সেই জিনিসটিকে ফুটিয়ে তোলা হয়েছে। তিনি রাস্তার গ্যাস লাইটে পড়াশোনা করতেন, সেইটিকেই ফুটিয়ে তোলা হয়েছে। বিধবা বিবাহ আইন পাশ হওয়ার পর 1856 সালের 7ই ডিসেম্বর বিদ্যাসাগরের অনুরোধে প্রথম বিধবাকে বিবাহ করেন সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রী শচন্দ্র বিদ্যারত্ন। তিনি বর্ধমানের বিধবা কালীমতী দেবীকে বিবাহ করেছিলেন। এটি ছিল বাংলার প্রথম বিধবা বিবাহ। এছাড়া 1870 সালে নিজ পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে ভবসুন্দরী নামে এক বিধবার বিবাহ দিয়েছিলেন। জানা যায় বিদ্যাসাগর 1856 থেকে 67 সালের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে 60 জন বিধবার বিবাহ দিয়েছিলেন। 1820 সালের 26শে সেপ্টেম্বর মহাপুরুষ এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মা ভগবতী দেবী। তার দাদু রামজয় তর্কভূষণ ছিলেন সংস্কৃত ভাষা ও সাহিত্যের সুপণ্ডিত ব্যক্তি। তিনি ঈশ্বরচন্দ্রের নামকরণ করেছিলেন। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতায় স্বল্প বেতনের চাকরি করতেন। সেই কারণেই ওনার শৈশব বীরসিংহ গ্রামে তার মা ও ঠাকুমার সঙ্গে কাটে। দেয়ালে ওনার পুরনো কিছু ছবি তুলে ধরা হয়েছে। ওনার দাদু রামজয় তর্কভূষণ হুগলি জেলার বনমালীপুর থেকে এসে এখানে বসবাস করেন। তিনি ছিলেন বীরসিংহ বিখ্যাত তর্ক সিদ্ধান্ত পরিবারের জামাই। রামজয়ের শ্বশুরমশাই উমাপতি তর্ক সিদ্ধান্ত নবদম্পতির জন্য একটি ছোট জমি ও বাড়ির ব্যবস্থা করে দেন এবং বিদ্যাসাগর এই বাড়িটি সংস্কার করে মাটির দোতলা নির্মাণ করেন। 1869 সালের মার্চ মাসে এক বিধ্বংসী আগুনে বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। সেই বছরই জুন মাসে মুচিরাম ও মনমোহনী বিবাহ সংক্রান্ত বিবাদের জেরে বিদ্যাসাগর চিরতরে বীরসিংহ ছেড়ে চলে যান। 1853-54 সালে উনি এখানে একটি মেয়েদের বিদ্যালয় ও একটি সান্ধ্যা বিদ্যালয় স্থাপন করেন। 1890 সালে বিদ্যাসাগরের মাতৃদেবী ভগবতী দেবীর নামে একটি বিদ্যালয় স্থাপিত হয়। 1933 সালে মেদিনীপুরের জেলা শাসক বিদ্যাসাগরের জন্মস্থানে একটি ফলক লাগান। এরপর 1937 সালে বিদ্যাসাগরের আবাসস্থলে তার নামাঙ্কিত স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে একটি স্মৃতি মন্দির স্থাপনের কাজ শুরু হয়। সমিতির গড়ে ওঠে তৎকালীন ভগবতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্বতীচরণ চক্রবর্তী ও তৎকালীন জেলা শাসক বিনয়রঞ্জন সেনের উদ্যোগে। 1940 সালের 17ই মার্চ বিদ্যাসাগর স্মৃতি মন্দির উদ্বোধন করেন বাংলার বিখ্যাত মনীষী রামানন্দ চট্টোপাধ্যায়। ওনার শিক্ষা বিস্তারে একটি অসামান্য অবদান হলো বাংলা ভাষার বিভিন্ন পাঠ্যপুস্তক রচনা করা। অর্থাৎ বিদ্যাসাগর শিক্ষার উপযোগী বিভিন্ন পাঠ্যপুস্তক রচনা করেন। তার রচিত সবচেয়ে জনপ্রিয় পাঠ্যপুস্তক হলো বর্ণপরিচয়। এছাড়া বোধোদয়, কথামালা, সীতার বনবাস, ভান্তিবিলাস প্রভৃতি উল্লেখযোগ্য। তাছাড়া বিদ্যাসাগর বাংলা গদ্যরীতির প্রবর্তক ছিলেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলে উল্লেখ করেছেন। তৎকালীন অন্ধবিশ্বাস ও কুসংস্কারযুক্ত সমাজ ব্যবস্থার পরিবর্তন সাধনের ক্ষেত্রে বিদ্যাসাগর যে শিক্ষা ও সমাজ সংস্কারে ব্রতী হয়েছিলেন তা বিশেষভাবে প্রশংসনীয়। সুতরাং বিদ্যাসাগরের শিক্ষা ও সংস্কারের যে অবদান ছিল তা তৎকালীন সমাজ ব্যবস্থা পরিবর্তন সাধনে অনেকখানি সহায়তা করেছিল, একথা নিঃসন্দেহে বলা যায়। ওনার ব্যবহার করা কুয়োটি আপনারা দেখতে পাচ্ছেন। এই কুয়োটিতে নাবার রাস্তাও করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। জানা যায় বড়দার জমিদার ফতে সিংয়ের পুত্র বীরসিংহের নামে এই গ্রামটির নাম হয় বীরসিংহ গ্রাম। সেকালের বাংলার বুকে যে সমস্ত শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ যে কুসংস্কার মুক্ত সমাজ রয়েছে
তার জন্য তার অবদান অনস্বীকার্য। আজকে যে নারী শিক্ষার প্রসার আমরা দেখতে পাচ্ছি তার জনক ছিলেন বিদ্যাসাগর। তিনি বাংলার মাটিতে জন্মগ্রহণ করে এই মাটিকে ধন্য করে দিয়েছেন। তিনি যদি জন্ম না নিতেন তাহলে হয়তো আমরা আজ 100 বছর পেছনে পড়ে থাকতাম। এই বাড়িতে আসার পর আমরা তার সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম এবং তার ব্যবহার করা জিনিসগুলোকে দেখলাম। সত্যি এখানের পরিবেশটা খুবই আলাদা। এটাই ছিল কালীকান্তের পাঠশালা। রামজয় তর্কভূষণের উদ্যোগে কালীকান্ত চট্টোপাধ্যায় নামে এক উৎসাহী যুবক বীরসিংহ গ্রামে একটি নতুন পাঠশালা স্থাপন করেন। 8 বছর বয়সে এই পাঠশালায় ভর্তি হন বিদ্যাসাগর। তার চোখে কালীকান্তই ছিলেন আদর্শ শিক্ষক। কালীকান্ত পাঠশালা থেকেই তিনি সেকালের প্রচলিত বাংলা শিক্ষা লাভ করেছিলেন। রবিবার থাকায় স্কুলটি বন্ধ ছিল, তাই আমরা যতটা পারলাম বাইরে থেকে তুলে ধরলাম। এটি এখন প্রাথমিক বিদ্যালয় হয়ে গেছে। এটি একটি গ্রন্থাগার, বিদ্যাসাগর মেমোরিয়াল হল। এতে ওনার ব্যবহার করা কিছু জিনিস রাখা রয়েছে। এটি স্থাপন করা হয়েছে 1961 সালে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মূর্তির পিছন দিকে, এইটি বিদ্যাসাগর দিঘি নামে পরিচিত। এই দিঘির চারপাশে ছোট পার্ক মতো করা আছে বাচ্চাদের, দেখতে পাচ্ছেন। এবং আপনারা দেখতে পারলেন, প্রথমেই দেখালাম বিদ্যাসাগরের মূর্তিটা। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।